মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়াল প্রভু আপনাকে আমাকে সৃষ্টি করে তার প্যারা নবী হযরত আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে প্রেরণ করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করব কার? আমরা দুরূদ পড়ব কার? দুরূদ পড়ব কার? নবীজির। প্রশংসা হবে কার? আল্লাহ। খুতবার শুরুতেই ভূমিকার মধ্যে আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত জুমাতে আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম জান্নাত জাহান্নাম নাজ নেয়ামত দুনিয়া ধ্বংস হওয়ার আমাদের করণীয় বঞ্জনীয়, আমাদের করণীয় এবং ছাড়নীয়, আমরা কি করব কি ছাড়ব, কি ধরব, কি করব কি করব না, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। ঠিক কি ঠিক না? কথা আমার মনোযোগ দিয়ে শুনেন। কথা বলবো অল্প, কিন্তু এই কথার তাসির হইতে হবে। ঠিক কি না? কথা কি হতে হবে? তাসির হইতে হবে। সকলে সামনে চলে আসো, সামনের কাতারে চলে আসো, লাইগা লাইগা বসো, একসাথে বসো। আজকে এই সময় কবরের নিচের আলোচনার জুমানা। কিসের জুমানা? এত কয়েকদিন তো কবরের নিচের আলোচনা শুনলাম, ঠিক কিনা? রাষ্ট্র যখন ভয়াল থাবা ইন্ডিয়ার সেই চক্রান্ত দ্বারা আগ্রাসন ভাবে এই বাংলাদেশটাকে গিলে খাচ্ছে, রাষ্ট্র যখন তার নিজ গণ্ডি পেরিয়ে নিজে তাকে লাগাম টেনে ধরতে পারছে না, বিশৃঙ্খলা হানাহানি মারামারি কাটাকাটি, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলেন, বান্দা এই মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাস জিনা ব্যভিচার অত্যাচার জুলুম নিপীড়ন সমস্ত কিছু তোমাদের হাতের কামাই। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন আমার? বাংলার এক কৃতি সন্তান, বাংলার মুহাবিব, সত্যকে সত্য বলতে জানতো, মিথ্যাকে মিথ্যা বলতে জানতো। এই সমস্ত মানুষগুলা যারা নাকি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, হলুদকে হলুদ বলে, তারাই মানুষ। ঠিক কিনা? তোতা পাখির মতন যদি আপনি একটা মানুষকে বলি শিখাইয়া দেন, কথা শিখাইয়া দেন, সে রাত্রেকে সকাল বলতেই পারে। কেননা তার সিক্স সেন্স কাজ করে না। কি কাজ করে না? কি কাজ করে না? সিক্স সেন্স, তার মাথা, তার মগজ, তার চিন্তা, তার চেতনা কি করে না? কাজ করে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বান্দা তোকে আমি চোখ দিলাম, এত সুন্দর করে বানাইলাম বান্দা, তোকে কান দিলাম, তোকে চিন্তা চেতনা করার জন্য মগজ দিলাম বান্দা, তোকে আমি এত আদর করে বানাইলাম রে বান্দা। কিন্তু বানানোর পরে যখন তুই সাদাকে সাদা না বলিস, কালোকে কালো না বলিস, তুই হলুদকে হলুদ না বলিস, আমার আল্লাহর ভাষায় বলে
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের থেকে কিছু মানুষ আমি ধরব, কিছু মানুষকে আমি পাকড়াও করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর এমন ভাবে আমার আল্লাহ এমন ভাবে অন্তরের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই দুনিয়ার গণতন্ত্র, সমাজতন্ত্র, দুনিয়ার যত মতবাদ নাকি, দুনিয়ার এই সমস্ত পড়ালেখার করার পরে একটা মানুষ যখন নাস্তিক্যবাদ হয়ে উঠে, আমার আল্লাহ বলে বালহুম আদল, তোর চোখ আছে তুই দেখোস না, তোর শ্রবণ শক্তি আছে তুই শোনস না। বালহুম আদল উলাইকা কাল আনআম, তোরা শুয়োরের বাচ্চা, তোরা খিনজিরের বাচ্চা, তোরা কুকুরের বাচ্চার চাইতে অদম। বলুন নাউযুবিল্লাহ। কে কইছে এটা? আমার কথা, কথা কোনা এই কথার এই কথাটা কি আমার কথা? কে কার কথা? আল্লাহর কথা। বান্দা, তোর চেতনা দিয়া তুই যেহেতু ভালো মন্দ যাচাই বাছাই করতে পারস না, তোর মতন বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোকে আমি অহেতুক সৃষ্টি করি নাই। তোকে এই 3 হাত বডি দিয়া এত সুন্দর করে, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে তোকে আমি বানাইলাম। তোর চোখ দিলাম, নখ দিলাম, তোকে আমি চুল দিলাম, তোকে এত সুন্দর করে বানাইলাম। তোর মা যখন তোকে ভূমিষ্ঠ করে, এত কষ্ট সাধনার পরও তোর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে তোর মা সেই ব্যথা যন্ত্রণা ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি করে বানাইছে আমাদেরকে? উত্তম আখলাক এবং উত্তম সুন্দরভাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বান্দারা দুনিয়ার এই কিছু নাজ নেয়ামতের মধ্যে পইরা, দেখেন আমরা কোরআনকে বিশ্বাস করতে চাই না, কোরআনকে মূল মন্ত্র হিসেবে বানাতে চাই না। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার মন্ত্রতন্ত্র একদিকে সমস্ত কিছু ফালাইয়া দিয়া যদি আমার কাছে আসতে পারো, তাহলে বান্দা তোমার জন্য এমন এক জান্নাত সৃষ্টি করে রাখবো যে জান্নাতের হায়াত অনন্তকাল। বলুন সুবহানাল্লাহ। সৈয়দ উসমান হাদি, শরীফ উসমান হাদি আমাদের একজন বাংলার বীর ছিল। বাংলার এমন এক বীর ছিল নাকি, যে নাকি সত্যকে সত্য বলতো, খারাপকে খারাপ বলতো। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যেখানে নাকি হক আসে সেখানেই বাতিলের আক্রান্ত হয়। ঠিক কি ঠিক না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেলরা ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মুগিরা ছিল। আমার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন ছিল। আমার নবী ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদ ছিল। এমনই ভাবে প্রত্যেকটা কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যেখানে আছে সেখানেই অন্ধকার থাকবে। ঠিক কি ঠিক না? বাতির নিচে কোনোদিন আলো হতে পারে না। হারিকেন তার নিচটা সবসময় অন্ধকার থেকে যায়। তেমনি ভাবে আমরা এই মুসলমানের দেশে, এই মুসলমানের দেশে 99% মুসলমানের দেশ, 100% বলতেই কি, যেখানে ডাইনে আজান, বামে আজান, 5 ওয়াক্ত নামাজে আমাদের জীবন যাপন, মুসলমানিত্ব, মুসলমান নিয়া আমরা বড় হচ্ছি, মুসলমানের তাহজিব তামাদ্দুন নিয়া আমরা বেড়ে উঠছি। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? হাদি মরে গেল, এই হাদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন আছে? হাদি যে এখন জান্নাতের সবুজ পাখির মতন ঘুরছে। হাদির জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতে খাবার তৈরি করে রেখেছে। হাদির জন্য এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা বালাখানা আমার আল্লাহ রাখে। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات
وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون সকলে আল্লাহু আকবার। আমরা আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বিপদ আসে, সাহায্য লাগে, যত কিছু লাগে, তোমার রাত্রের তোমার সাহায্য দরকার। আমার আল্লাহ বলে, আগে তোমাকে আমি ঔষধ দিলাম, প্রেসক্রিপশন দিলাম, ট্রিটমেন্ট দিলাম। যদি বিপদ আপদ আসে, দুনিয়ার মধ্যে থাকা কষ্ট হয়ে যায়, বান্দা আমানুস্তাইনু, আমার কাছে সাহায্য চা, বিসবরি ওয়াস সালাহ, সর্বপ্রথম বিসবর, ধৈর্য ধারণের গুণ থাকতে হবে, ঠিক কি ঠিক না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারপরে নামাজ আদায় করার পাশাপাশি আমার আল্লাহ বলে, এই দুইটা গুণ যদি তোমাদের মধ্যে থাকতে পারে, তাহলে আমি তোমাদের সাথে, আমি আল্লাহ সব সময় থাকবো। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওই হাদিরে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, তোমরা মৃত্যু বলো না, তাদেরকে লাশ বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা নাকি এই দামি জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কুরবানি করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওই ভাইরে তুমি মৃত্যু বলো না, ওই ভাইকে তুমি লাশ বলো না, ওই ভাই এমন ভাবে জীবিত, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা এমন ভাবে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দিয়া ভালো ভালো খাবার পাঠায়। জান্নাতের ফেরেশতা তারা সুন্দর করে কবরটাতে এমন সুন্দর করে 5 স্টার একটা হোটেলের চাইতে আরো বেশি দুনিয়া, একটা দুনিয়া 10টার দুনিয়ার চাইতেও বড় বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যদি নাকি আমরা যাইতে পারি শহীদের রাস্তায়। বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওই বান্দাদেরকে তোমরা মৃত্যু বলো না, যারা নাকি ফি সাবিলিল্লাহ, কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে। কার রাস্তায়? কার রাস্তায়? গণতন্ত্রের জন্য, কুফুরবাদের জন্য, নাস্তিক্যবাদের জন্য, শিরকির জন্য জিহাদ করা, নেতার জন্য জিহাদ করা, রাজনীতির জন্য জিহাদ করা, ঠিক কি ঠিক না? এগুলো কি হারাম? এগুলো কি হারাম? আমার আল্লাহ বলে, জান বাজি রেখে যে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জিহাদ করবে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আমার রাস্তায় মৃত্যুবরণ করবে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং বান্দা তোমরা টের পাও না, দুনিয়ার এই সিক্স সেন্স দিয়া, দুনিয়ার এই পচা মাথা দিয়া তোমরা টের পাও না। আমার বান্দারা, আমার মেহমানরা দুঈফুর রহমান, তারা নাকি যখন আমার কাছে আগমন ঘটায়, তারা খায়, তারা ঘুমায়, তাদের জন্য এমন এক জান্নাত আমি প্রস্তুত করেছি, তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, তাদেরকে তোমরা মৃত্যু ঘোষণা দিও না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরের আয়াত ডাক দিয়া বলে, সমাধান দেয়, হাদির মতন হাজার হাজার হাদি মরবে, হাজার হাজার শহীদ সত্যের পথে থাকার কারণে তোমরা মৃত্যুবরণ করবা, ভারতের র দ্বারা তোমরা আক্রান্ত হবা, বিভিন্ন ফ্যাসিবাস দ্বারা, বিভিন্ন কাফের মুশরিক দ্বারা তোমরা আক্রান্ত করবা, তোমাদেরকে আওয়ামী লীগ নামক বদনজর তোমাদের উপরে পড়বে, রর নামক বদনজর তোমাদের পড়বে। বান্দা ভয় পাওয়া যাবে না। এক হাদি মরে যায়, লক্ষ কোটি হাদি আমার আল্লাহ প্রেরণ করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন আল্লাহু আকবার। আমি আমার বান্দাকে খাওয়াই, আমি আমার বান্দাকে পড়াই, আমি আমার বান্দাকে
ভয় দিয়া, আমি আমার বান্দাকে ক্ষুধা দিয়া, আমি আমার বান্দাকে মৃত্যু দিয়া, আমি আমার বান্দাকে বিভিন্ন পরীক্ষা করে থাকি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, বিভিন্ন কারণে তোমাদেরকে আমি কি করি? পরীক্ষা করি। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদের জন্য ওই সবরকারীদের জন্য, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাযীনা, যখন নাকি ইদা আসাবাতহুম মুসিবা, তোমাদেরকে মৃত্যু ভয় নামক জিনিস, তোমাদের খাবার, তোমাদের রিজিক, তোমাদের বিভিন্ন কষ্ট তোমাদেরকে পেয়ে বসবে। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, সবাই আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মুমিনের কাজ তো হবে এমন, মুমিনের কাজ হবে আগুন জ্বালানো না, মুমিনের কাজ হবে মানুষের রাস্তা বন্ধ করা না, মুমিনের কাজ হবে বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করা না, মুমিনের কাজ হবে নামাজ পড়া, মুমিনের কাজ হবে সবর করা, সবর করার পাশাপাশি আর এই জিনিসটা বলা, যেই জিনিস নাকি আল্লাহর পক্ষ থেকে আসে, ওই সমস্ত জিনিসই আবার আল্লাহর কাছে ফিরে যাবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন আল্লাহু আকবার। সমস্ত হার কাজে, বিপদ আপদে মুসিবতে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে তো? ওয়াজ ভুলে যাবেন, ওয়াজ আপনাদের মনে থাকবে না, কিন্তু তাহজিব তামাদ্দুন, অন্তরের যেই চেতনা, এই চেতনাকে মনে ভুলবেন না। মুসলমানের যেই চেতনা, এই চেতনাকে ভুলা যাবে না। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ রব্বুল আলামিন সেখানে বসে মিজানের পাল্লার সেই কুরসিতে বসে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিবেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়াউমাল কিয়ামাতি লিদ-দুনিয়া ইয়া আইয়ু আনহারুকি ইয়া দুনিয়া আইনা আশজারুকি ইয়া দুনিয়া আইনা বিহারুকি ইয়া দুনিয়া আইনাল কুসুরুকি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে দুনিয়া, তোমার সেই সম্পদগুলা কোথায়? তোমাদের সেই দুনিয়ার মধ্যে যে সুলতানরা ছিল, যেই মালিকরা ছিল, যেই রাজা বাদশারা ছিল, তারা কোথায়? আইনা আল্লাযী আশুনা ফি গায়রি ওয়া আবুদু গায়রি। তোমরা যার ইবাদত বন্দেগী কর্তা আমি আল্লাহ ছাড়া, তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি কাহ্হার ছাড়া এই পৃথিবীতে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, এই গ্যালাক্সির মধ্যে আর কারো ক্ষমতা নাই। ইয়া দুনিয়া আইনা আশজারুকি, সুন্দর সুন্দর গাছগুলা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন। এক শায়ের বলে, গুলি করে খুন করে থামাবে কে হাদিকে, খিনজিরের বাচ্চারা চেনে না আজাদিকে, প্রতি ফোঁটা রক্ত কত কত মূল্য, শহীদের জমিনেই রক্ত অতুল্য। এটা কার কথা? এক শায়ের কথা। শহীদের জমিনেই রক্ত অতুল্য, এই জমিনে শহীদের রক্ত দিয়া রক্ত রঞ্জিত হয়ে যাবে, তারপর ইসলামকে দাবায় রাখতে পারবে না। ঠিক কি ঠিক না? ইসলাম নামক যে বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে অশ্রু না, চোখের অশ্রু না, এই অশ্রু তা ঢালতে হবে শরীরের রক্ত, শরীরের তাজা রক্ত দিয়ে। এই ইসলামকে গজাইছেন, এই ইসলামকে কায়েম করেছেন আমাদের আকাবির আসলাফ। ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে সব সময়। যেখানে বাংলার আনাচে কানাচে এই ভূখণ্ডে যেখানে নাকি অন্যায় অসঙ্গতি, যেখানে নাকি আমাদের আপনাদের মধ্যে দ্বারা অন্যায় অসঙ্গতি নাস্তিক্যবাদের মাথাচাড়া দিয়া উঠবে, আমরা ইনশাআল্লাহ আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদের সমস্ত এক হাত, সমস্ত হাতগুলা আমাদের এক হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ একসাথে প্রতিহিত করব। ঠিক কি ঠিক না? শায়ের পরের পঙ্ক্তিতে বলে, এই হাদি একা নয়, এই হাদি কি নয়? একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। ঠিক কি ঠিক না? শহীদের কাফেলার নাই ডর নাই ভয়, হাদিদের প্রার্থনা যা চাই তাই হয়। ঠিক কি ঠিক না? হাদিরা এই দেশের জমিনের রত্ন, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরা এতম বোমা, আবাবিল পক্ষী, সাহসের মঞ্জিল,
সুশীতল লক্ষ্মী, বলুন সুবহানাল্লাহ। হাদিরা আছে দেখাই, হাদিরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে দেখাই, রাজপথে লড়াই করে দেখাই, কুলজা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিলের পক্ষে কাজ করে দেখাই। আজকে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। পরের পঙ্ক্তিতে শায়ের কি বলে? আবরার হত্যায় ভেবেছিল শ্রেষ্ঠ, দেখি কি ফলাফল, ছেড়ে নাই কেষ্ট। হাদিরা জন্মায় ফাতেমার গর্বে। কার গর্বে? কার গর্বে? নেককার স্ত্রীর গর্বে নেককার সন্তান জন্মায়। ঠিক কি ঠিক না? কথা বলে ঠিক কি ঠিক না? কোন লুচ্চার গর্বে, কোন বেশ্যার গর্বে কি হাদিরা জন্মায়? কথা বলে জন্মায়? হাদিরা মুমিনদের গর্বে জন্মায়। ঠিক কি ঠিক না? হাদিরা জন্মায় ফাতেমার গর্বে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরা ওমর আলী বাদ বাকি ভিত্ত। ঠিক কি ঠিক না? হাদিরা হবে ওমর, হাদিরা হবে আলী, আর বাদ বাকি আমরা সবাই যারা আছি আমরা ভিত্ত, একটা বৃত্ত মাত্র। গুলি টুলি হাদিদের চুলটাও ছেড়ে না, এই গুলি কইরা হাদিদের কিছুই করা যাবে না। হাদিরা আছে বলেই কাফের মুশরিক ফ্যাসিস্ট ফেরে না। ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের সজাগ থাকতে হবে সব সময়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই জীবন আল্লাহর দেওয়া। কার দেওয়া? এই জীবন কার দেওয়া? হায়াত কার দেওয়া? মৃত্যু কার দেওয়া? আপনার আমার এই স্নেহ, ভালোবাসা, আদর, সমস্ত কিছু ফ্যাসিলিটি কার দেওয়া? আল্লাহর দেওয়া। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি কইরা কবরে যাইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আচ্ছা, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। বলবেন মসজিদের মিম্বারে রাজনৈতিক আলোচনা করেন, হাজার হাজার মানুষকে তোমরা যখন লটকে রাখো, সন্ত্রাসী কায়দায় তোমরা যখন গুলি করো, ছাপলা চত্বরের মধ্যে তোমরা যখন হত্যাযজ্ঞ চালাও, তখন তোমাদের মানবতা কই থাকে? ঠিক কি ঠিক না? এজন্য আমাদের ছোট ছোট কায়দায়, ছোট অন্তত আদনা থেকে আদনা, আমাদের এই মূল ভিত, এই ছোট সন্তানদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ আমাদের কাছে আমানত। এই সন্তানরা, এই তালিবুল ইলমরা আমাদের কাছে আমানত। তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা দিতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুলের মঞ্জুর করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদির রূহের মাগফিরাত, রূহকে নূর দ্বারা মুনাওয়ার করে দিক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদির সমস্ত ভুল ত্রুটি খাতা কসুর মাফ করে দিক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে হাদির মতন কবুল করুক, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবং যা বলেছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নেই, সুন্নত পড়ি নেই।